বন্ধুরা, ট্রাভেল উইথ দেবারতীতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণেশ্বর ভ্রমণের আমার অভিজ্ঞতা আর কিছু ইম্পর্টেন্ট তথ্য। তো আমি দ্বিতীয় পর্ব শুরু করছি। এই পর্ব দেখাবো বেলুড় মঠ সম্পর্কে আর বিভিন্ন রকমের তথ্য আমি আপনাদের দেব আর আমার অভিজ্ঞতাও জানাবো। আমাদের মা কালীর প্রতিমা দর্শন করা হয়ে গেছে। এবার আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপরই তো লঞ্চ ধরবো। চলুন বন্ধুরা। তো আমরা এখন চলেই এসেছি, দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর ফেরিঘাটে লঞ্চের জন্য যাচ্ছি। আর আমাদের ভাড়া নিয়েছে 11 টাকা করে। 3 বছরের পর থেকে প্রত্যেকেরই ভাড়া 11 টাকা। বন্ধুরা দেখছেন সামনে বালি ব্রিজ, আর এই বালি ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত, সবাই জানে। আর এই বালি ব্রিজের আরও দুটো নাম আছে, জানেন কি সেটা? সেটা হচ্ছে বিবেকানন্দ সেতু আর একটা নাম হচ্ছে উইলিংডন ব্রিজ। আর এই ব্রিজ কলকাতা দক্ষিণেশ্বরের সঙ্গে বেলুড়কে যুক্ত করেছে। আর এটা তৈরি হয়েছিল 1931 সালে। আর 19শে ডিসেম্বর 1931-এর তৎকালীন ভাইসরয় উইলিংডন মার্কেস এটি উদ্বোধন করেছিলেন। আর এটা তৈরি হয়েছে ইস্পাত আর পাথরের। দেখুন কি সুন্দর, কতদিনের পুরনো, দেখুন এখনো কত সুন্দর। এবার আসি আসল কথায়, বেলুড় মঠ সম্পর্কে। বেলুড় মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের দ্বারা তৈরি। আর এই বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। বেলুড় মঠ হুগলি নদীর পশ্চিম তীরে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ কবে তৈরি করেছিলেন জানেন? সেটা হচ্ছে 1897 সালে, আজ থেকে প্রায় 128 বছর আগে। 1897 সালে স্বামী বিবেকানন্দ 1 মেতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। আর এই মিশনের উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও তাদের আদর্শ প্রচার করা, এবং সবথেকে বড় যেটা স্বামী বিবেকানন্দের যেটা সবথেকে মূল আদর্শ, সেটা হচ্ছে জনসেবা, জনকল্যাণ বা জীব সেবা, এটাই প্রচার করা। আর এই রামকৃষ্ণ মিশন বিভিন্ন যে কাজগুলো করে থাকে সেগুলো হলো স্বাস্থ্য পরিষেবা, প্রাকৃতিক দুর্যোগে ঝাঁপিয়ে পড়া, গ্রামোন্নয়ন, আদিবাসীদের কল্যাণ, তারপরে উচ্চশিক্ষা, বুনিয়াদী শিক্ষা, সাংস্কৃতিক প্রসার, বিভিন্ন রকমের কাজ। আর এই সমস্ত কাজের দায়িত্ব নিয়েছেন যারা, তারা হচ্ছেন এখানকার সংঘবদ্ধ সন্ন্যাসী। শতাধিক সন্ন্যাসী এখানে আছেন, আর সহস্রাধিক গৃহস্থ শিষ্য এখানে বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। বন্ধুরা, এখানে যে প্রধান প্রধান উৎসবগুলো পালন হয় সেগুলো হলো স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়। শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব হয়, দুর্গাপুজো, জন্মাষ্টমীও পালন করা হয়, বড়দিন পালন করা হয়, কালী পূজা ও শিবরাত্রিও পালন করা হয়। আরও একটা তথ্য দিয়ে দিই, বেলুড় মঠ চত্বর যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক লোকদের যারা দেখতে যেতে পারে না, হাঁটতে পারে না, তাদের জন্য কিন্তু সুব্যবস্থা আছে ব্যাটারি চালিত গাড়ির। তো সেটা জানার জন্য বা যোগাযোগের জন্য আপনাদের সেখানে অফিসে যেতে হবে। অফিসটা হলো বেলুড় মঠের মূল মন্দিরের ডান দিক থেকে সোজা এগিয়ে গেলেই আমরা মঠ অফিসটা পেয়ে যাব। আর এখানেই কুপন দেওয়া হয়, আর এই গাড়ির জন্য কোনো পয়সা লাগবে না। আমরা বেলুড় মঠে চলে এলাম অবশেষে লঞ্চে করে। এরপর বেলুড় মঠের এই লঞ্চের এখানে এটা টিকিট কাউন্টার আছে। আবার আমরা 11 টাকা করে আমাদের লঞ্চের নিল এক একজন আকার, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগলো। এরপর আমরা বেলুড় মঠের দিকে বেরোচ্ছি। বেরিয়ে বেলুড় মঠ দর্শন করব, দর্শন করে তারপর আবার আমরা দক্ষিণেশ্বরে আবার লঞ্চে করে ফেরত চলে যাব। এই রাস্তা দিয়ে আমরা যাব বেলুড় মঠে। এরপর আমি ভোগ প্রসাদের কুপনের কথা বলি। এই কুপন দেয়া হয় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত, আর ভোগ বিতরণ স্টার্ট হয়ে যায় 11টা থেকে। আর এই কুপনের জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না, আপনাদের খুশি মতো আপনারা দিতে পারেন।
আর আপনারা চাইলে ভোগ প্রসাদ পার্সেলও করে নিয়ে যেতে পারবেন। আর বেলুড় মঠের ওপেনিং টাইম হচ্ছে প্রতিদিনই 6টা, 6:30 থেকে 11:30 পর্যন্ত। আর এটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর বিকেলের দিকে এপ্রিল থেকে সেপ্টেম্বর 4টে থেকে 9টা, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 3:30 থেকে 8:30 পর্যন্ত। বলে রাখি যে এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে স্নানের। আর বেলুড় মঠের লাস্ট খেয়া হচ্ছে 7:30। তো দক্ষিণেশ্বরের বেলুড় মঠ সব কিছু দর্শন সেরে আমরা ফেরিঘাটে এসে গেছি। ফেরিঘাটে আসার পথে এখানে একটা পীঠ ঠাকুরের দর্শন করে আমরা আবার দক্ষিণেশ্বরের লঞ্চের টিকিট কাটলাম। 7টা নাগাদ আমাদের ফেরি আছে, আমরা তাই রওনা হব। দেখুন বন্ধুরা, আমাদের ফেরার লঞ্চ আমরা আবার পেয়ে গেছি। এখন আমরা আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আবার রওনা দেব। দেখুন আমরা লঞ্চে বসে আছি। দেখুন বাবা, মা আর আমি। চলুন দেখা যাক। খুব ভালো করেই বসার সিট পেয়ে গেছি। আর বেলুড় মঠ অসাধারণভাবে দর্শন হয়েছে আমাদের, তাই না বাবা? অসাধারণভাবে দর্শন হয়েছে। অসাধারণ দর্শন হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা আরতির সময় আমরা গেছিলাম এবং সন্ধ্যা আরতি পুরোটা দেখতে পারিনি, যেহেতু লঞ্চের টাইম হয়ে যাবে, ওই জন্যে কিছুটা সন্ধ্যা আরতি দেখেই আমরা চলে এসেছি। ঠিক আছে বন্ধুরা, আবার চললে আবার দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। দক্ষিণেশ্বর স্টেশনে এসে দেখি ভীষণ বড় লাইন, তাই আমরা নিজেরাই কম্পিউটার থেকে টিকিট কেটে নিই। বন্ধুরা আবার চেপে গেছি মেট্রোতে কালীগঞ্জের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে রওনা দেবো, কালীগঞ্জে যাব। এখন সময় 8:04। দেখুন বন্ধুরা, টালিগঞ্জে নেমে আমরা চৌরাস্তার অটো ধরলাম। এবার আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখুন বন্ধুরা, চৌরাস্তা থেকে আমরা অটো পেয়ে গেছি। আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই ছিল আমাদের ট্যুর কমপ্লিট। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।